বর্ণাঢ্যভাবে মিছিল করে রবিবাসরীয় প্রচার সারলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৈলাস মিশ্র। এদিন সকালে তিনি ভোট প্রচার করেন বালিখাল জেঠিয়াবাড়ি সংলগ্ন এলাকায়। প্রচারের ফাঁকে তিনি সংবাদ মাধ্যমকে বলেন, এলাকায় কিছু কাজ বাকি আছে, কিন্তু সেই কাজ শেষ করার পর ওই এলাকায় প্রচারে যাব। পাশাপাশি এলাকার বিজেপি প্রার্থীর সঙ্গে সৌজন্যতা বজায় রাখার বার্তাও দেন তিনি। সারা বছর প্রত্যেক দিন মানুষের সঙ্গে থাকি, তারই পার্ট এখনও। সারাদিন জনসংযোগ হচ্ছে, মানুষের কথা শুনছি, মানুষের ভালোবাসা আশীর্বাদ নিচ্ছি, মানুষের যে দায়িত্ব, মানুষ যে কাজটা বলছেন সেটা নোট ডাউন করছি এবং আবার এগিয়ে যাচ্ছি। আমি করলাম, আমি গিয়ে করলাম। হ্যাঁ, বিজয় ভাবা। হ্যাঁ, আমি এইটাই তো বালির কালচার। বালিকে যারা চিনে তারা এটাই হচ্ছে মেন বালি, এইটা হচ্ছে বাংলা। আর উনি আমার থেকে বয়সে বড়, আমার উচিত আমার বালিতে এবং হাওড়াতে যে কোনো সিনিয়র লোক তার পায়ে হাত দিয়ে আশীর্বাদ নিতে। তিনি আমার থেকে সিনিয়র, নিশ্চিতভাবে তার কাছে আমি বললাম যে তুমি আমার থেকে সিনিয়র আছো দাদা, আমি ছোট ভাই, বিজয় বাবা বলে দাও, বিজয় দিয়ে দিল। তো ওনার তার আশীর্বাদটাও আমি পেয়ে গেলাম। তৃণমূল কোনো কাজ করেনি লিলুয়াতে, সেই প্রার্থী প্রচারে বেরিয়ে এক হাঁটু জলে দাঁড়িয়ে বলছে তৃণমূল কোনো কাজ করেনি। সে তো রিজাল্ট কথা বলবে, তৃণমূল কংগ্রেস কাজ করেছে না করছে, আর আগামী দিন কি বলবে সেটা বলবে। মানুষের ক্ষোভ, মানে আমি আবার বলি, আপনি একটু আগে ডিসিপ্লিন অফ পলিটিক্স জিজ্ঞেস করলেন, এখন পলিটিক্স জিজ্ঞেস করছেন, তো বলি মানুষ আমার কাছে একবারও ক্ষোভ করিনি, বিক্ষোভ করিনি। কিন্তু আমার তিনি বিজেপির ক্যান্ডিডেট, তার দলের কর্মীরা ক্ষোভে ফেটে যাচ্ছেন, তার দলের কর্মীরা পার্টি ছেড়ে দিচ্ছেন। কি সিচুয়েশন বলুন? হ্যাঁ আছে, কিছু জায়গা আছে তো। আজকে কেন, আপনি তো ছিলেন, আমি তো যেদিন প্রথম দিন বেরিয়েছি সেদিন বলেছি আগে ঠিক করবো, তারপরে ভোট প্রচারে যাব। এখন আমি লিলুয়াতে ভোট প্রচারে যাইনি। আর আবার বলি, জঞ্জাল মুক্ত করব বালি, জঞ্জাল মুক্ত, জল মুক্ত, রাস্তাতে যে ড্রেনেজ জল সে মুক্ত করবো লিলুয়া, এবং তারপরে মানুষ কাছে যাব, আমি দেখে নেবেন আপনি।